লাওয়াই আমি, খাওয়াই আমি, সবকিছু আমি করি। ও দিন শেষে আমাকেই গুঁতো দেয়। এই শোনো এদিকে। দেখছেন ও এখনই শয়তানি করতেছে। ও কিন্তু আমার কাছে শুধু একটা গরু না। ও আমার কাছে আমার একটা স্বপ্ন। আসসালামু আলাইকুম। আপনারা যারা শুধু এতদিন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার কথা শুনেছেন, তাকে এখনো বাস্তবে দেখেননি। আজকে আমি আপনাদেরকে সেই নবাব সিরাজদৌল্লাকে দেখাবো। তবে এটা বাংলার সেই শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা না, এটা হচ্ছে আমার বাড়ির সিরাজদৌল্লা। আমি আপনাদেরকে সেটা দেখাবো আজকে ইনশাল্লাহ। অনেকদিন যাবত ভাবছি যে আপনাদেরকে দেখাবো, তো দেখানো হয় না। আজকে দেখাবো ইনশাল্লাহ। চলুন দেখে আসি। ওকে দেখার জন্য আমাদের একটু পিছনে যেতে হবে। ও এখন মনে হয় একটু ব্যস্ত। ওকে বিরক্ত করলে যাইম কি করে। এই যে হচ্ছে আমাদের সিরাজদৌল্লা। এই সে এখন ব্যস্ত, মোটামুটি খাওয়ার ব্যস্ত। সে খাচ্ছে। ও এখন একটু ব্যস্ত, ওরে ডিস্টার্ব করলে পারে ও লাথি দিবি, গোতা দিবি। ওর নাম সিরাজদৌল্লা রাখার পিছনে একটা কারণ আছে। সিরাজদৌল্লা যেমন আপনার অল্প বয়সে পুরো বাংলা রাজত্ব পেয়েছিল, ও ঠিক অল্প বয়সে আমার এই পুরো বাড়িটা রাজত্ব পেয়ে গেছে। কিন্তু ওর যে ক্যারেক্টার, ওর এই ক্যারেক্টারের সাথে সিরাজদৌল্লা নামটা যায় না। ওর সাথে যায় হচ্ছে সিরাজদৌল্লা যে সেনাপতি ছিল মির্জাফর, মির্জাফরের ক্যারেক্টার যায়। তার কারণ হচ্ছে যে ওরে খাওয়াই আমি, লাওয়াই আমি, খাওয়াই আমি, সবকিছু আমি করি। ও দিন শেষে আমাকেই গুঁতো দেয়। মানে যখন একটু ডিস্টার্ব করি, মনে করেন যে ও ঘুষি খাচ্ছে বা দুধ খাচ্ছে, আমি টেনে নিয়ে আসি, ঠাস করে লাথি মারবি। আবার মনে এই শোনো এদিকে। দেখছেন ও এখনই শয়তানি করতেছে। আমার একটা গরু ছিল, আপনারা আমার আগে ভিডিও দেখবেন যে একটা লাল আপনার শাহিওয়াল ক্রস একটা জাতের গরু ছিল। ওই গরুটা ছিল হচ্ছে আমার এই গোয়ালের সব থেকে বদমাইশ একটা গরু। ওর কাছ থেকে ট্রেনিং নিয়েছিল। ওটারে কিছুদিন আগে বিক্রি করে দিছি। মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হয়েছে, মোটামুটি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ওটা বিক্রি করে দিছি। ওদের কাছ থেকে ও মূলত ট্রেনিং রাখছে। এর বয়স কিন্তু মাত্র কতদিন, 1 মাস 5 দিন বয়স আজকে। দেখুন একদম হাই কোয়ালিটি ফিজিয়াম। 1 মাস 5 দিনের বাছুর, কত বড়! একবার দেখতে টাকা দিক। অনেক কিন্তু একটা ভাব আছে, মানে রাজা রাজা একটা ভাব আছে। আইডিয়া গরুর সামনে দেখলে যে মনে হয় না যে একটা সার সার একটা ভাব, ওর ভিতরে সেটা আছে। অনেক গরু দেখতেন যে বাছুর হওয়ার পরে ওগুলো দেখতে বকন বাছুর মতো, মাথা টাথা দেখতে ভালো লাগে না, কিন্তু ওর ভিতরে এই কুচুয়া, ওর ভিতরে একটা ভাব আছে। ওর ভিতরে একটা সারে ভাব আছে। ও মাত্র 1 মাস 3 দিন বয়স। এই বয়সে ও আমার এই এত বড় গরুর কাঁধে ওঠে লাথিতে। আপনাদের একটু দেখাই দেখেন, এই যে এইগুলো ও পিট বয়, এখন এই এত বড় বড় গরু পিট বয় ও। এটা মূল ও হচ্ছে এটার বাছুর। এই যে আমার এই পারহা বাছুর আছে না, এই ফ্রিজিয়াম, এটার বাছুর হচ্ছে আমার এই সিরাজদৌল্লা। ও কিন্তু আমার কাছে শুধু একটা গরু না, ও আমার কাছে আমার একটা স্বপ্ন। ওকে নিয়ে কিন্তু অনেক ইচ্ছা। এখন আপনারা হাসতে পারেন যে আবার গরুকে নিয়ে ইচ্ছা হয় নাকি। হ্যাঁ, গরুকে নিয়েও কিন্তু ইচ্ছা হয়। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন। ওকে আমি ইনশাল্লাহ অনেক বড় বানাবো। এবং তো কমপক্ষে 3 বছর একবারে, 3 বছর পরে আমি ইনশাল্লাহ যদি সবকিছু আল্লাহ ঠিক রাখে আপনাদেরকে আবার 3 বছর পরে দেখাবো। মাত্র 3 বছর পরে আবার দেখাবো ওকে আপনাদের ইনশাল্লাহ, যদি আল্লাহ সবকিছু ঠিক রাখে। আর কিছুদিনের মধ্যে আমার আরেকটা অতিথি আসতেছে, আপনারা দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আমার এগুলো নিয়ে। আপনারা আমার জন্য দোয়া করবেন।